আসসালামু আলাইকুম। আপনাদের সাথে হাজির হইলাম ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর টপিকটা হচ্ছে ফেসবুকের পেআউট সমস্যা। আপনারা জানেন আমি ঘুরে পেঁচে কথা বলি না, আমার যেতটুকু গুরুত্বপূর্ণ বলার প্রয়োজন আমি ততটুকুই বলি। তো আমার আজকে বলার বিষয় হচ্ছে আমি পেআউট সেট আপটা করি, এখানে আমরা অনেক ধরনের ভুল করি। তার ভিতরে সবচেয়ে মূল সমস্যা যেটা আমরা করি, আমরা যে বিজনেস টাইপটা ভুল করি। আমরা ফেসবুক কিছু কাজ করার পরে ফেসবুক আমাদের স্টার সেট আপ দিয়ে দেয়। স্টার সেট আপটা যখন আমরা পেয়ে যাই, তখন আমরা তাড়াহুড়ো করে স্টার সেট আপটা করতে যাই। তখন আমরা কারোর কাছে হেল্প নেই না বা জানতেও চাই না। তখন আমরা যখন পেয়ার সেট আপটা করতে যাই, তখন যে বিজনেস টাইপটা দেওয়া লাগে হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমরা ইন্ডিভিজুয়াল না দিয়ে এখানে আরো আদার্স অনেকগুলো অপশন থাকে, যেমন গভর্নমেন্ট কর্পোরেশন, পাবলিক কর্পোরেশন, নন প্রফিট অর্গানাইজেশন, ওন বিজনেস, অনেকগুলো ইয়ে থাকে। আমরা ওগুলা দিয়ে দিই। ওগুলা দেওয়ার পরে যখন আমরা পেয়ার সেট আপটা শেষ পর্যন্ত করতে যাই, তখন ফেসবুক সেট আপটা আমরা করতে পারি না। ফেসবুক তখন অনেক ধরনের ডকুমেন্ট চায়, তাকে আমরা করতে পারি না। বা অনেকে আমরা করে ফেলি, কোন রকম করে ফেলি, কিন্তু পরবর্তীতে করার পরে ফেসবুক থেকে যখন আমাদের পে করার সময় হয়, আমরা যখন টাকা আর্নিংটা করি, আর্নিংটা যখন আমাদের ব্যাংকে আসার সময় হয়, ফেসবুক তখন আমার কাছে অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে বসে যে আপনার নন প্রফিট অর্গানাইজেশন বা গভর্নমেন্ট কর্পোরেশন, পাবলিক কর্পোরেশন, এই যে ডকুমেন্ট গুলো আছে, ডকুমেন্ট গুলো সাবমিট করে। তখন আমরা ওই ডকুমেন্ট গুলো সাবমিট করতে পারি না, যার কারণে আমার পে আউটটা রিজেক্ট হয়ে যায় এবং আমাদের ওই প্রোফাইলটা থেকে কোনো আর্নিং করতে পারি না। কারণ এতদিনের পরিশ্রমের একটা পেজ বা আইডি কে আমরা আর আর্নিং করতে না পারার কারণে ওই আইডি টাকা বাদ দিতে হয়, এতদিনের পরিশ্রমটা বৃথা যায়। এটার একটা সমাধানও আছে, কিভাবে এটা সমাধান করবেন একটা লিঙ্কের মাধ্যমে দেখিয়ে দিব। এই লিঙ্কটা ফেসবুক আমাকে দিয়েছিল। ফেসবুকের সাথে যখন আমি সরাসরি কথা বলি, ফেসবুক আমাকে লিঙ্কটা দিয়েছিল যে লিঙ্কের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যায়। তো কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো ওই সমস্যাটা কিভাবে সমাধান করব সেটার জন্য আমরা প্রথমেই চলে যাব গুগলে যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার থেকে সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্স থেকে আমার একটা লিঙ্ক কপি করা আছে, আমি লিঙ্কটা পেস্ট করে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে লিঙ্কের থেকে ঢুকে গেলাম। লিঙ্কটা যাদের প্রয়োজন হবে তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এটা পেয়ে যাবেন। এটা ক্লিক করার পরে আমাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস থেকে কোম্পানি নেম আসছে। কোম্পানি নেম আমরা আমাদের যে ফেসবুকের নামটা আছে আমরা সেই নামটা ব্যবহার করব। আমার আইডি নাম হচ্ছে মোহাম্মদ রুবেল, আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপরে আমরা কোন ধরনের মনিটাইজেশন করার সময় এই পেওয়ার সেট আপে ভুলটা করছি সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি স্টার সেট আপ করার সময় ভুল করে থাকেন, স্টার সিলেক্ট করবেন। সাবস্ক্রিপশন থেকে করলে সাবস্ক্রিপশন, অ্যাডস অন রিল বা বোনাস প্রোগ্রাম। আমি স্টার থেকেই, সাধারণত আমরা স্টারটা প্রথম পাই, স্টারটাতে ক্লিক করলাম। স্টারটা ক্লিক করার পরে নতুন আরেকটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। এখানে বলছে পে আউট করছেন, অ্যাকাউন্ট আপডেট, তারপরে গ্রেটিং স্টার্টেড, তারপরে রেমিডেন্স অ্যান্ড ইনভয়েস। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকাউন্ট আপডেট করা। আমি অ্যাকাউন্ট আপডেটে ক্লিক করব। অ্যাকাউন্ট আপডেট করার পরে আমার নিচে আরেকটা ইন্টারফেস চলে আসছে। ওইখান থেকে আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা সেটা আমরা সিলেক্ট করে নেব। এখানে আছে অ্যাড অর রিমুভ অ্যাডমিনিস্ট্রেশন ফর মাই কোম্পানি বা অর্গানাইজেশন। দ্বিতীয় আছে চেঞ্জ অফ দ্য অর্গানাইজেশন অ্যাসোসিয়েট উইথ অ্যাপ অর ফেসবুক পেজ অর গ্রুপ। 3 নাম্বার যেটা আছে চেঞ্জ দ্য নেম অফ মাই কোম্পানি অর্গানাইজেশন। 4 নম্বরে বা পরবর্তী যেটা আছে আপডেট মাই ট্যাক্স ইনফরমেশন, আপডেট মাই ব্যাঙ্ক অর পেপ্যাল অ্যাকাউন্ট, তারপরে আছে আপডেট ইমেল অ্যাড্রেস টু রিসিভ রেমিডেন্স স্টেটমেন্ট। তো আমাদের যেটা দরকার, আমরা আমাদের কোম্পানি মানে বিজনেস টাইপ চেঞ্জ করব। এখানে আমি চেঞ্জ দি নেম অফ মাই কোম্পানি অর্গানাইজেশন, আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আমার কাছে আরেকটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমার পেজ আইডিটা এখানে চলে আসছে। আপনার ইচ্ছা করলে পেজ বা আইডি যেটা থেকে কাজ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে আমার আইডিটা থেকে দেখাই মোহাম্মদ রুবেল, এটা আপনারা সবাই জানেন। এখানে কিন্তু আমার আইডির একটা নাম্বারও দেয়া আছে, নিচের নাম্বার দেখেন। এখানে আপনি নিউ কোম্পানি কি দিবেন, সাধারণত আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমি একটু ইন্ডিভিজুয়াল লিখে দিই। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালটা লিখে দিলাম। দেখার পরে এখানে আমাদের আরেকটা ওয়ার্ড লিখতে হবে। এখানে আমাদের ফেসবুকের জন্য আমার অন্য আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে বিজনেস রিজন ফর নেম চেঞ্জ। আমরা কী কারণে আমার বিজনেস রিজনটা চেঞ্জ করব। তো এখানে ফেসবুকে একটা ছোট একটা লেখা দিয়ে বুঝে দিতে হবে যে আপনি কী কারণে এই পরিবর্তনটা চাচ্ছেন। তো আমি এখানে আমার একটা লেখা আগে থেকে তৈরি করা ছিল, এটা আমি এখানে দিয়ে দিলাম। আপনার প্রয়োজন হলে এখান থেকে কপি করে নিতে পারবেন। আমি এখানে লিখে দিচ্ছি বাই মিস্টেক আই হ্যাভ সিলেক্টেড ট্যাক্স ক্লাসিফিকেশন ইন
পাবলিক কর্পোরেশন ইট উইল বি ইন্ডিভিজুয়াল। আমি ভুলবশত আমার ট্যাক্স ক্লাসিফিকেশনে ইন্ডিভিজুয়ালের পরিবর্তে পাবলিক কর্পোরেশন দিয়ে দিছি। প্লিজ গিভ মি অ্যাক্সেস টু চেঞ্জ ট্যাক্স ক্লাসিফিকেশন ফর পাবলিক কর্পোরেশন টু ইন্ডিভিজুয়াল। আমাকে নতুন করে সুযোগ দেওয়া হোক আমার ট্যাক্স ক্লাসিফিকেশন পাবলিক কর্পোরেশন থেকে ইন্ডিভিজুয়াল করার জন্য। জাস্ট এইটা দেওয়ার পরে আপনি এখানে সেন্ড বাটন দিয়ে দিবেন। যেহেতু আমার কোনো সমস্যা নেই, আমি এখানে সেন্ড বাটনটা ক্লিক করছি না, আপনারা এখানে সেন্ড বাটনটা দিয়ে দিবেন। এরপর যদি কোনো ক্যাপচা আপনাদেরকে পূরণ করতে বলে, আপনারা ক্যাপচাটা পূরণ করে সেন্ড করে দিবেন। সাধারণত ওরা 2 কার্য দিবস সময় নেয়, তো আপনারা 3 দিন পর পরে ট্রাই করবেন। আশা করি এটা এক সময় হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।